এই বইটার দরকার ছিল আমার আরো 2 বছর আগে। এই বইটার ভিতরে হচ্ছে ওনার 12 বছরের অভিজ্ঞতা দেওয়া আছে। বই মেলাতে সবচেয়ে সুন্দর খাবার হচ্ছে এটা, সুস্বাদু খাবার। শিরায় শিরায় রক্ত, আমরা অন্তিক ভাইয়ের ভক্ত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি আমার বন্ধু ফাহিমকে নিয়ে চলে যাচ্ছি বই মেলায়। ঢাকা সৌরাদি উদ্যানে অনুষ্ঠিত অমর একুশে বই মেলায়। আমাদের দিনের বেলা একটা কাজ ছিল, যার কারণে আমরা অন্য কাজটা সেরে তারপরে বই মেলাতে যাব। এই ভিড়ে টিকিট কাটতেছো? জানি না, ঢাকায় যখনই আসি মেট্রোতে এত ভিড় থাকে। তারপর আমরা টিকিট কেটে চলে গেলাম উপরে। এই হচ্ছে ট্রেনের ভিতরের অবস্থা। তারপর আর কি, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হলো। আমরা আমাদের দিনের কাজগুলো সেরে তারপরে আমরা বই মেলার উদ্দেশ্যে রওনা দিলাম, যেখানে যেতে যেতে সন্ধ্যা হয়ে গিয়েছিল প্রায়। আমরা এখন যাচ্ছি বই মেলাতে। একটা কাজের জন্য দিনে আসতে পারলাম না। এইদিকে বই মেলা, আমার সাথে আছে আমার বন্ধু ফাহিম। এটা হচ্ছে বই মেলার গেট। এবারের বইমেলায় গিয়েছিলাম অন্তিক ভাইয়ের সাথে দেখা করার জন্য। এর আগের বার তো দেখা করতে পারি নাই। তাছাড়াও একটা বই কিনবো ভাবছিলাম, সেটা হচ্ছে রবিন রাফান ভাইয়ের নতুন একটা বই বের হয়েছে, পার্সোনাল কোনো ফটোগ্রাফার নেই বলে। আমরা আস্তে আস্তে সম্পূর্ণ বইমেলাটি ঘুরে দেখলাম। এখানে সব আর্টিস্টরা বসে রয়েছে। এখানে আমি অনেকটা টাইম স্পেন্ড করি, তারপর তাদের সাথে কথাও বলি। যেহেতু আমিও আর্ট করতে পছন্দ করি, তাই তাদের সাথে কিছুটা কথা বললাম আর্ট নিয়ে। তারাও কিছু ভালো উপদেশ দিল। এদিকে ঘোরাঘুরি করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই একটা অ্যাক্টিভ স্কুল খেলাম। আর এদিকে কোনো একটা অনুষ্ঠান হচ্ছিল কাদের যেন। যাই হোক, আমার কি, বইমেলার আরেকটু সামনের দিকে এগোতেই তুর্য ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। ভাইকে দেখলাম একটু ব্যস্তই বেশি, এদিক ওদিক ছবি তুলতেছে, সিগনেচার দিচ্ছে। পরে ভাইয়ের সাথে আমিও একটা সেলফি নিয়ে নিলাম। এবার ইচ্ছে ছিল অন্তিক ভাইয়ের সাথে দেখা করার, কিন্তু ওনাকে গিয়ে স্টলে পাইনি। আমি এখন আছি জামলিক স্টলের সামনে, অন্তিক ভাইয়ের স্টলে। বা অন্তিক ভাইয়ের নাই, স্ট্যাচু আছে ওনার এখানে। চলো কার্টুনটা দেখাই। তো পেলাম না, কার্টুনটা এখানে আছে। শিরায় শিরায় রক্ত, আমরা অন্তিক ভাইয়ের ভক্ত। এইদিকে হচ্ছে সব খাবারের দোকান বইমেলার অপর সাইডে একদম। এখানে কোরিয়ান, জাপানিজ সব ধরনের নুডলসই আছে। এখন আমরা একটা ট্রাই করব, দেখি কোনটা করা যায়। তুই কোনটা খাবি? আমার তো ব্লু কালার, এটাই ভালো লাগতেছে। আমাকে এটা দিন, এই হলুদ। এইটা তোর, ওকে, দুইটা দিন। আমরা এই দুইটা নিলাম। এই যেগুলো হচ্ছে এখন গরম করে দিবে ওনারা। হ্যাঁ বন্ধু, তুমি তো জাপানিজ পারো, বলো জাপানিজ ল্যাঙ্গুয়েজ বলো। ভাই আমাদের এখন মেক করে দিবে। আপু এই দুইটা ছিল আপনার? এটা আমার বন্ধুটা, ওইটা আমারটা। ভাই মেদিকায় তোমার নুডলস নাও। কিছু বন্ধু ভাই, আরে আমার রিল্যাক্স। ফাইন তোটা। ঠিক আছে ভাই, 130 রেখে দেন আমারটা। চামচ দেন ভাই। গেট কি আনাতা? বই মেলাতে সবচেয়ে সুন্দর খাবার হচ্ছে এটা, সুস্বাদু খাবার। মানে বই মেলাতে সবচেয়ে ভালো খাবার হচ্ছে এটা, কারণ আমি হচ্ছে নুডলস লাভার। ওকে, এদিকে দেখা আবার। খাওয়া শেষ করে চলে গেলাম সুন্দর একটি দোকানের সামনে, যেটা কিনা একদম বাসের ডিজাইন করে তৈরি করা হয়েছে। এখানে কেউ ছবি তুলতেছে, ভিডিও করতেছে, কেউ বই কিনতেছে। এটাই সেই ভাইরাল বাস শপ। এইখানে এই দোকানটাও বেশ চমৎকার লাগতেছিল, সম্পূর্ণটা বাঁশের তৈরি। এরপর পাশেই ছিল বাতিঘর স্টলটি, সেটাও দেখতে খুব দারুণ ছিল। এখন এই দোকানে যাব। বইটা এখানে থাকার কথা। আচ্ছা, জিজ্ঞাসা করি ওনাদের। ক্রিয়েটিভ কন্টেন্ট হচ্ছে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার, ওই বইটা। এই তো এই গেছি ফাইনালি, অনেকক্ষণ খোঁজাখুঁজি পর। অনেক খোঁজাখুঁজি করার পর বইটা পেলাম। দেখি এটা পড়ে কি অগ্রযাত্রার অগ্রগতি। চলো, বইটা হচ্ছে রবিন রাফান ভাইয়ের লেখা। এই বইটার দরকার ছিল আমার আরো 2 বছর আগে। আমি হচ্ছে 2 বছর ধরে কন্টেন্ট ক্রিয়েট করি। এই বইটার ভিতরে হচ্ছে ওনার 12 বছরের অভিজ্ঞতা দেওয়া আছে, সকল সমস্যার সমাধান দেওয়া আছে। উনি ওনার 12 বছরের অভিজ্ঞতা দিয়ে এই বইটা লিখছে। এই বইটা দরকার ছিল আরো আগে বের করার, বাট উনি এই বছর বের করছে। গতবার 3টা বই নেওয়া হয়েছে, এবার শুধু এই বইটা নিচ্ছি। এটা আমার জানি না কিরকম কাজে লাগবে। তারপর আমার কেরিয়ার কন্টেন্ট ক্রিয়েট করা হচ্ছে 2 বছর ধরে, তো সম্ভবত কন্টেন্ট ক্রিয়েট করা ছেড়ে দিতে পারি। তারপর এটা নিচ্ছি, যেহেতু কোনো না কোনো কাজে লাগতে পারে আমার, সেজন্য এটা নেওয়া। এবার এন্টারটেনমেন্টের জন্য একটু গোলাগুলি খেললাম। এখানে গুলিই করতেছিলাম, কিন্তু বেলুন ফাটতেছিল না। তারপর আমার বন্ধু দুই একটা ফাটাইছে, আমিও দুই একটা ফাটাইলাম। এখন
এখন গুলি করবে, দেখা যাক কোনটা ফুটাইতে পারে। ফুটিয়ে ফেলেছে। তারপরে যাওয়ার সময় আর্টিস্টদের কিছু আর্টগুলো আমি আবার দেখে যাচ্ছিলাম। তাদের আর্টগুলো খুবই সুন্দর লাগতেছিল আমার কাছে, প্রত্যেকটা আর্টই আমি খুব সুন্দরভাবে দেখলাম। আমাদের বইমেলা ঘোরা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আমরা হচ্ছে মেট্রো পেলাম না, 5 মিনিটের জন্য মেট্রো ধরতে পারি নাই। আজকের ভিডিও এই পর্যন্তই। বাই বাই। লাইফ প্যারাহীন।